সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি সঠিক একটি তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই আর বেশি কথা না বাড়িয়ে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা যারা নতুন করে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ শুরু করি এবং কাজ করতেছি, অনেকেই ইউটিউবের অনেক নিয়মকানুন জানি না। দেখা গেছে আমাদের চ্যানেলে কোনো একটা ভিডিও যদি র্যাঙ্কে উঠে, ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসতে থাকে, সেই সময় আমরা যে ভুলগুলো করে থাকি, বিশেষ করে নতুন ইউটিউবাররা যে সমস্ত ভুলগুলো করে থাকি, আজ আমি সেই ভুলগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব এবং তুলে ধরব। যখন দেখি আমাদের চ্যানেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং র্যাঙ্কে উঠেছে, সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসতেছে এবং প্রচুর পরিমাণে কমেন্টস আসতেছে, সেই সময় আমরা কি ভুল করি? সেই ভুলটি হলো আমরা মনে মনে ভাবি যে আমাদের এই ভিডিওতে এত ভিউ আসতেছে, তাহলে আমরা এই ভিডিওটি ছাড়লেও হয়তো এই ভিডিওতেও এই পরিমাণ ভিউ আসবে, এইভাবে আমরা আরেকটি ভিডিও আপলোড করে দিই। এটি হলো আমাদের সবচেয়ে মারাত্মক একটি ভুল আমরা করে থাকি। কারণ আপনি যখন সেই ভিডিওটি নতুন করে আপলোড করবেন, তখন ইউটিউব আপনার সেই র্যাঙ্কিং ভিডিওর ইমপ্রেশন কিন্তু একদম ডাউন করে দিবে। তারপরে আপনার নতুন ভিডিওর রিচ আস্তে আস্তে বাড়াতে থাকবে। এতে করে আপনার সেই র্যাঙ্কিং ভিডিওটি ডাউন হয়ে যাবে। এতে করে আপনি যে পরিমাণ ভিউ, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পাওয়ার কথা ছিলেন, সেই পরিমাণ আর পাবেন না। আপনি একটা কথা মনে রাখবেন, জীবনের সুযোগ একবারই আসে, বারবার কিন্তু আসে না। তাই এই সুযোগ একবার আসা মাত্র সেই সুযোগকে কাজে লাগাতে হবে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটি খুব সহজে ভাইরাল হয়ে যাবে। দ্বিতীয়ত, আমরা যে ভুলটি করে থাকি সেই ভুলটি হলো আমাদের যে ভিডিওটি র্যাঙ্কে উঠে, প্রচুর পরিমাণে ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং প্রচুর পরিমাণে কমেন্টস আসতে থাকে। আর প্রত্যেকটা কমেন্টসই কিন্তু পজিটিভভাবে আসে না, কিছু কিছু কমেন্টস নেগেটিভ কমেন্টসও কিন্তু আসে। আর সেই নেগেটিভ কমেন্টসগুলো আমরা দেখে আমরা কিন্তু অনেকটাই হতাশ হয়ে পড়ি এবং দুর্বল হয়ে পড়ি এবং আমাদের সেই ভিডিওটি কিন্তু অনেকেই ডিলিটও করে দিই। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যখন কোনো একটা কাজে যাবেন, সেই কাজের পিছনে কিন্তু অনেক প্রকার অনেকভাবে বাধা বিপত্তি আসতে পারে এবং আসবে। আপনাকে সেইগুলো অতিক্রম করে আপনাকে সামনের দিক এগিয়ে যেতে হবে, তাহলে আপনি সেই কাজে সফলতা আনতে পারবেন, নচেত নো। তাই আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয়, আপনার সেই ভিডিওটি ভালো অডিয়েন্সের সামনে নিবে, প্লাস খারাপ কিছু কিছু অডিয়েন্স আছে তাদের সামনেও নিবে। যারা ভালো মনের মানুষ এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কতটা পরিশ্রম করতে হয় এবং কতটা পরিশ্রমের পরেই একটা ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওটি ভাইরাল হয়, একটা কন্টেন্ট ক্রিয়েটরই জানে। তাই যারা ভালো মনের মানুষ অবশ্যই তারা ভালো কমেন্টস করবে এবং ভালো কমেন্টস করে। আর যারা অ্যাকচুয়ালি ওরকম ভালো মনের মানুষ না, তারা নিজের নিজের জায়গা থেকে কাউকে বড় হতে দেখতে চায় না এবং বড় করতে চায় না, তারাই মানুষকে টিটকিরি স্বরূপ এবং কি বাজে কোনো কমেন্টস করে থাকে। তাই আপনারা যারা নতুন করে ইউটিউবিং শুরু করেছেন এবং আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে ভালো মন্দ সব ধরনের কমেন্টসই আসবে। আপনারা প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিবেন এবং যারা খারাপভাবে কমেন্টস করবে তাদেরও আপনি ভালোভাবে বুঝিয়ে রিপ্লাই দিবেন। এতে করে আপনার সেই ভিডিওর রিচটি আরও বাড়তে থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আপনার চ্যানেলে যদি কোনো একটা ভিডিও ভাইরাল হয় এবং সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসতে থাকে, ওয়াচ টাইম আসতে থাকে এবং সাবস্ক্রাইবার আসতে থাকে, আপনি সেই সময়টুকু ভিডিও আপলোড করা থেকে কিছুদিন বিরত থাকবেন। যতদিন দেখবেন আপনার ভিডিওতে ভিউ, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার আসতে আছে, ততদিন আপনি নতুন করে ভিডিও আপলোড করা থেকে বিরত থাকবেন। তাহলে আপনার সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ এবং ওয়াচ টাইম এবং আপনার চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ সাবস্ক্রাইবার গেইন হবে। তাহলে আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক দূর এগিয়ে যেতে পারবেন খুব সহজে। দ্বিতীয়ত যে কথাটি বলবো সেই কথাটি হলো, আপনার ভিডিওতে যদি কোনো প্রকার খারাপ কমেন্টস আসে, তারপর আপনি হতাশ হবেন না এবং তাদের কমেন্টসে আপনি পাত্তা দিবেন না। আপনি আপনার নিজের মতো করে সামনের দিক এগিয়ে যাবেন, তাহলেই আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। আর একজন সফল ইউটিউবার হতে হলে আপনাকে অনেক প্রকার অনেক বাধা বিপন্ন অতিক্রম করে আপনাকে একজন সফল ইউটিউবার হতে হবে। আপনার পিছনে কে কি বললো এগুলা দেখার সময় না করে আপনি আপনার মতন সামনের দিক আপনার লক্ষ্যে এগিয়ে যেতে থাকবেন, তাহলে দেখবেন আপনি আপনার লক্ষ্যে খুব সহজে পৌঁছাইছেন।
আশা করি আপনি আমার কথাগুলো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এরকম ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব বস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিপূর্বেই সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।